plus 1 equal to 0 এবং qx square plus px plus 1 equal to 0 সমীকরণের দুইটির একটি সাধারণ মূল থাকলে দেখাও যে p plus q plus 1 equal to 0। ওকে, প্রথম কথা হলো দেখেন কি পরিমাণ আসছে, তার মানে খুব বেশি ইম্পর্টেন্ট অঙ্ক। আমি সর্বোচ্চ চেষ্টা করব সর্বোচ্চ বুঝিয়ে দেওয়ার, তো আপনি যতটুকু মনোযোগী হবেন ততটুকু বুঝতে পারবেন। দেখেন প্রথম কথা হলো দেখো, এই যে এই দুইটা সমীকরণের মোট কয়টা মূল পাওয়া যাবে বলো? এই দুইটার মোট কয়টা মূল পাওয়া যাবে আগে এটা বলো। চারটা মূল পাওয়া যাবে না? চারটা মূল পাওয়া যাবে। এর মধ্যে তারা বলছে একটা সাধারণ মূল আছে। একটা কি আছে? একটা সাধারণ মূল। এখন সাধারণ মূল বলতে আপনারা কি বুঝেন বলেন? মানে দুইটাতে একটা সেম থাকবে, একটা কমন মূল আছে, ঠিক আছে, একটা কমন মূল আছে। বিষয়টা হলো এরকম, আমি একটু দেখাই। দেখো, মনে করো 2 3 দিয়ে যদি তুমি সমীকরণ তৈরি করো, তাহলে কি আসতেছে সমীকরণটা? 2 3 মূল বিশিষ্ট সমীকরণ কি? x স্কয়ার মাইনাস দুইটার যোগফল মানে 5x প্লাস a দুইটার গুণফল ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, আবার 2 4 দিয়ে যদি তুমি একটা সমীকরণ তৈরি করো, তাহলে কি হবে বলো তো দেখি? 2 4 দিয়ে সমীকরণ x স্কয়ার মাইনাস 6x যোগ করলে হয় 6x প্লাস গুণ করলে হয় 8 ইজ ইকুয়াল টু 0। এবার এই দুইটা সমীকরণের একটা সাধারণ মূল আছে, এটা কি বলো তো দেখি? দুইটার একটা সাধারণ মূল আছে, এটা কি বলো? 2 না? জি স্যার। 2 দেখো, এই যে 2 দেখো, সাধারণ মূল কি? 2। সাধারণ মূলটা কি? 2। বুঝতে পারছো? তার মানে এই দুইটা সমীকরণের মধ্যেও এরকম একটা সাধারণ মূল আছে। যদি থাকে তাহলে তোমাকে কি প্রমাণ করতে হবে? দেখাতে হবে p plus q plus 1 is equal to 0। দেখো অঙ্কটা ভালো করে বুঝো, একটা অঙ্ক ভালো করে বুঝলে অনেকগুলো অঙ্ক করতে পারবা। আমার সাথে সাথে লিখেন, আগে লিখেন দেওয়া আছে, লিখেন দেওয়া আছে px square plus qx plus 1 is equal to 0 এবং qx square plus px plus 1 is equal to 0 লেখো। এখন আমরা ধরে নিব সাধারণ মূল, যে কোনো একটা মূল তুমি ধরে নিও। ধরি সাধারণ মূল, কি ধরবো বলেন? ওকে, ধরি সাধারণ মূল। সাধারণ মূল আমরা ধরে নিলাম আলফা, মূল আলফা। ওকে, এবার বলেন তো আপনি যে সাধারণ মূল আলফা ধরে নিয়েছেন, আলফাটা আসলে কার মান বলো তো দেখি? এটা মূল, মূল বলতে কার মান? ওই সমীকরণের চলকের মান। তাহলে এই সমীকরণের চলক কি আছে? x আছে। তাইলে ওই আলফাটা মূলত কার মান? x এর মান। তার মানে যেহেতু এটা সাধারণ মূল, তাহলে এই মূলটা দ্বারা এই দুইটা সমীকরণ কি স্যাটিসফাই হবে না? সিদ্ধ হবে কিনা বলো? তাহলে আমরা ওটা দ্বারা কি করব? সিদ্ধ করব। ঠিক আছে, তাহলে যেখানে x আছে সেখানে কি হবে? আলফা হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি, দেখো, সুতরাং p আলফা স্কয়ার প্লাস q আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটাকে লিখবো আমরা 1 নং সমীকরণ লিখব। এটাকে লিখতেছি আমি 1 নং সমীকরণ। ওকে, লিখেছি সাধারণ মূল যেহেতু আলফা, সুতরাং আমরা আলফা দ্বারা কি করতে পারি? দুইটা সমীকরণকে সিদ্ধ করতে পারি। আচ্ছা, এবং দেখো দ্বিতীয় সমীকরণটাকে সিদ্ধ করো, তাহলে কি আসতেছে দেখো? q আলফা স্কয়ার প্লাস p আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন তুমি এই দুইটাকে সমাধান করতে পারলেই হয়ে গেল। সমাধান তুমি যে কোনো নিয়মে করতে পারো, অপনয়ন, প্রতিস্থাপন, আর গুণন, বজ্রগুণন, যেভাবে ইচ্ছা সমাধান করে তুমি কার মান বের করবা? আলফার মানটা বের করবা। কার মান বের করবা? আলফার মানটা তুমি বের করবা। এখন দেখো যে এটাকে আমি বিয়োগ করে ফেলবো। ঠিক আছে, সরাসরি বিয়োগ করলেও আমি আলফার মানটা পেয়ে যাবো। ঠিক আছে, আমি বিয়োগ করবো। তাহলে বলো, সাধারণ মূল থাকলে আমরা প্রথমে কি করি বলো? একটা সাধারণ মূল ধরি, এটা দ্বারা কি করি? সিদ্ধ করি দুইটা সমীকরণকে। এরপরে আমরা কি করব? বিয়োগ করব। বলো কি করব? সমাধান করব। সমাধানটা তুমি যে কোনো নিয়মে করতে পারো। আমি সরাসরি এখানে বিয়োগ করে আমি আলফার মানটা বের করে নিয়ে আসতেছি, দেখো। ওকে,
ওকে, আমি যদি বিয়োগ করি তাহলে কি পাই একটু বলবেন? কে বলবা? বলো, তুমি বলো, বিয়োগ করলে কি পাওয়া যাবে? বিয়োগ করলে এরকম আসে না? দেখো তো, পি মাইনাস কিউ ইন্টু হলো আলফা স্কয়ার লেখা যায়। এখানে কি লেখা যায়? কিউ মাইনাস পি ইনটু আলফা ইজ ইকুয়াল টু 0, কারণ 1 থেকে 1 গেলে তো শূন্যই থাকে, তাই না? এইটুকু বুঝছেন? দেখেন এখানে পি মাইনাস কিউ আছে, আমরা খুব বেশি আফসোস করতেছি কেন এখানে পি মাইনাস কিউ হলো না, তাহলে আমরা কমন নিতে পারতাম। তো আফসোসের কিছু না, এখান থেকে মাইনাসটা কমন নিব, সেম বানিয়ে ফেলবো, ঠিক আছে? জি স্যার। তাহলে দেখো পি মাইনাস কিউ আলফা স্কয়ার মাইনাসটা কমন নেব, তাহলে পি মাইনাস কিউ ইন্টু আলফা ইজ ইকুয়াল টু 0। এইটুকু বুঝছেন? জি স্যার। এবার বলেন তো দেখি কার কি করতে ইচ্ছে করে, বলো ফারিয়া, বলো কি করবো আমরা? হ্যাঁ, এখানে পি মাইনাস কিউ কিউ কমন নেবেন, তাহলে পি মাইনাস কিউ যদি আমি কমন নেই, তাকে কে? আলফা স্কয়ার মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 0। এখান থেকে দেখো আবার আলফা কমন যায় না? জি স্যার। এখান থেকে আলফা কমন নিয়ে এখানে রাখা যে কথা, একবার সামনে নিয়ে আসা একই কথা। তো দেখো আলফা ইন্টু পি মাইনাস কিউ আলফা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। বলেন এইটুকু বুঝছেন কিনা? জি স্যার। তিনটা অজানা রাশির গুণফল 0 মানে কি? প্রত্যেকটা মান আলাদা আলাদা শূন্য বলতে পারি না আমরা? পারি। ওকে, তাহলে দেখো হয় আলফা ইজ ইকুয়াল টু 0, আলফা ইজ ইকুয়াল টু 0 লিখেন, ইহা গ্রহণযোগ্য নহে, ইহা গ্রহণযোগ্য নহে। অথবা অথবা কি আছে? পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু, ওকে, পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 0। তাহলে কি আসতেছে? পি সমান কিউ। পি ইজ ইকুয়াল টু কিউ, ইহাও গ্রহণযোগ্য নহে, লিখেন ইহা গ্রহণযোগ্য নয়। এইটুকু লিখছেন? লেখা হয়েছে সবার? লিখছো তুমি? ওকে, আচ্ছা। অথবা আরেকটা মান আছে, দেখো কি আছে? আলফা মাইনাস 1। আলফা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুমি আলফার মান কি পাইছো? 1 পাইছো। এখন আলফার মান 1টা তুমি এক নঙ্গে বসিয়ে ফেলো। আলফার মান 1 কোথায় বসাবা? এক নঙ্গে বসাবা, এক নঙ্গে বসাবো। আলফা ইজ ইকুয়াল টু 1 এক নং এ বসিয়ে পাই। ওকে, আলফা ইজ ইকুয়াল টু 1 যদি আমরা এক নঙ্গে বসাই, তাহলে যেখানে আলফা আছে এখানে কি হবে? 1 হবে। তাহলে দেখো পি ইন্টু 1 স্কয়ার প্লাস কিউ ইন্টু 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে তুমি কি পাইতেছো? দেখো যে পি প্লাস কিউ প্লাস 1 কিউ প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটাই তোমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। দেখো, এটাই তোমাকে দেখানোর জন্য বলা হয়েছিল। তো এই যে দেখো, আমরা এটা দেখাইতে পারছি সাধারণ মতো। তাহলে দেখাও যে, তাহলে দেখো শর্ট লিখে দাও যে দেখানো হলো পি প্লাস কিউ প্লাস 1 ইজ ইকুয়াল টু কি? 0। বলেন কার কোথায় সমস্যা আছে একটু বলেন, আর কে কোথায় বুঝেন না একটু বলেন। কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলে ফেলেন। বলো ফারিয়া, বলো। কোনো প্রশ্ন নাই তোমার? হ্যাঁ, আপনাদের তাদিন বলেন, কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? যেহেতু আপনাদের কারো কোনো প্রশ্ন নাই, সুতরাং আমার প্রশ্ন আছে। বলেন এখন, বলো আলফা নট ইজ ইকুয়াল টু 0 এটা কেন গ্রহণযোগ্য নয়? বলেন। আপনারা তো নিশ্চয়ই বুঝছেন। ওকে, আমি একটু বলি, দেখেন আলফা ইজ ইকুয়াল টু 1 কেন গ্রহণযোগ্য নয়। এক নাম্বার আলফা ইকুয়াল টু 0 কেন গ্রহণযোগ্য? এক নাম্বার সমীকরণটা আমরা একটু লিখে দেবো, পি আলফা স্কয়ার প্লাস কিউ আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এবার বলো, আলফার মান যদি 0 হয়, আলফার মান 0 হলে এখানে 0 বসালে কি পি থাকবে? এখানে 0 বসালে কি কিউ থাকবে? 1 ইজ ইকুয়াল টু 0 জীবনে সম্ভব? সম্ভব নেই। সম্ভব হলে খুব ভালোই তো। কেন ভালোই তো জানো? আচ্ছা, এটাকে তুমি 1000 দিয়ে গুণ দাও, ইন্টু 1 ইজ ইকুয়াল টু 0 ইন্টু 1000। তাহলে এখানে কত? 1000 ইজ ইকুয়াল টু 0। তাহলে তোমাদের কাছ থেকে আমি কি করতাম? সবার কাছ থেকে 1000 টাকা করে কর্জা নিতাম। কর্জা দিলে তো ধার নিতাম। ধার নিয়ে যেহেতু 1000 ইকুয়াল টু 0,
সবাইকে 0 টাকা দিয়ে দিতাম, খুব লাভ হইতো না আমার। আচ্ছা, এই জন্য 1 = 0 কি না, 1 = 0 সম্ভব না, কখনোই সম্ভব না। এই জন্য আলফা = 0 এই মানটা গ্রহণযোগ্য না, বুঝতে পারছো? আচ্ছা, এবার p = q কেন গ্রহণযোগ্য না আমি একটু বলি। দেখো 1 নাম্বার সমীকরণটা দেখো, px² প্লাস, মানে প্রথম সমীকরণটা qx প্লাস 1 = 0। 2 নাম্বার সমীকরণটা আমরা লিখি, দেখো qx² প্লাস px প্লাস 1 = 0। তো যেহেতু p আর q সমান তুমি বলতেছো, তাহলে যেখানে p আছে এখানে q বসাতে পারবো, যেখানে q আছে এখানে কি বসাতে পারবো, p বসাতে পারবো। তাহলে এই সমীকরণের যেখানে q আছে এখানে p বসাও, তাহলে px² q এর জায়গা হবে px প্লাস 1 = 0। এই সমীকরণের যেখানে q আছে এখানে p বসাও, তাহলে px² প্লাস px প্লাস 1 = 0। বলেন তারা কি এখানে কি দুইটা সমীকরণ থাকে না একটা সমীকরণ হয়ে যায়? একটা সমীকরণ হয়ে যায়, কিন্তু তারা কি বলে দিয়েছে দেখো তো, দুইটি সমীকরণ বলে দিয়েছে না, দুইটা সমীকরণ বলে দিয়েছে। তাহলে p = q যদি দুইটা যদি সমান হয়ে যায় তাহলে দুইটা সমীকরণ আর থাকে না, কয়টা সমীকরণ হয়ে যায়? একটা সমীকরণ হয়ে যায়। এই জন্য p = q। বুঝতে পারছেন? ওটানো হয়েছে, এটা হয়েছে ওটানো। ওকে।